পেঁয়াজটা আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হলুদ হতে শুরু করবে তখন আমরা সেখানে কুচি কুচি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ইচ্ছা করলে আপনারা ফালি করে কেটে নিতে পারেন, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কাঁচামরিচ হয়ে যাচ্ছে, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে, অর্থাৎ ছোট করে। এরপর আমরা একে একে লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে নিব। লবণ দেওয়ার সময় আমাদের মাথায় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ঢেঁড়স কাটার পরে যতটা দেখা যায় রান্না করার পরে কিন্তু সেটা ততটা থাকে না। সো লবণ দেওয়ার সময় এই জিনিসটা অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি এই ভাজিটা আমরা যখন নেপালে ঘুরতে গিয়েছিলাম তাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল তিনি এভাবে রান্না করেছিলেন। আমি বেসিক্যালি এতটা টেস্ট, এত মজাদার ঢেঁড়স ভাজি কখনো খাইনি, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। আমরা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে নিয়ে নিব। এখন আমাদের তেজপাতা, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ সবগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। একদম লাল আমরা করব না, যদি লাল করে ফেলি তাহলে ঢেঁড়সের সাথে পেঁয়াজটা কুকিং হতে হতে পেঁয়াজটা দেখা যাবে যে পুড়ে যাবে। তো যখন দেখব যে লাল হলুদের মাঝামাঝি একটা বর্ণ আছে, অর্থাৎ এটাকে কাঁচাও বলা যায় না, আবার হলুদও বলা যায় না, আবার পুরোপুরি ভাজাও বলা যায় না, এই যে আমি যে কালারটা করেছি সেটা যখন চলে আসবে তখন আমরা ঢেঁড়সটা দিয়ে নিব। ঢেঁড়সগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই ধুয়ে রেখে দিব, তারপরে কেটে নিব। এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করব যেন পেঁয়াজ সহ যে মশলাগুলো আছে ঢেঁড়সের সাথে ভালোভাবে মিশে যায়। আমরা কিন্তু চুলার হিটটা মিডিয়াম রেখেছি। ভালোভাবে নাড়াচাড়া করব, আমরা কিন্তু ঢাকনা ইউজ করব না। এখানে কিন্তু এই পর্যায়ে আমরা ঢাকনাটা ইউজ করব না, আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যত বেশি নাড়াচাড়া করব তত বেশি আমাদের মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া মিক্সড হতে থাকবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমরা ঢাকনাটা দিব। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমরা একটু ল্যাম্পস, ঢেঁড়স থেকে যে কি বলে এটাকে আঁশ বের হয় বা ল্যাম্পস বের হয় সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখতেও কিন্তু চমৎকার লাগতেছে। আর ঢাকনাটা যখন সরিয়ে নিয়েছিলাম অসাধারণ একটা স্মেল চলে আসছে। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমার কাছে এই সিম্পল জিনিসটা একটু ডিফারেন্স লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করা। আশা করি সকলেই ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।